জয় মূল্যবাসী সাথী, রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত। এবং এই ভিডিওটি মূল্যবাসী টিভি বাংলা নিউজ চ্যানেলেও আপলোড হবে, তাই মূল্যবাসী নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুগণ, আজকে আপনাদের একটা পেপার দেখাচ্ছি, ভারত মুক্তি মোর্চার এটা লেটার। এই লেটারটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছি, অলরেডি পাঠানো হয়ে গেছে। তো এখানে কি লেখা আছে আপনাদের এটা পড়ে শোনাবো। আমাদের যে লকডাউন চলছে, লকডাউন চলাকালীন আমরা মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা দিলাম ভারত মুক্তি মোর্চার মাধ্যমে, তো সেটা পড়ে শোনাচ্ছি আমরা। ভারত মুক্তি মোর্চা প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল রাজ্য ভায়া ডিএম হাওড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠানো হচ্ছে। কি বার্তা? হিন্দিতে পুরো লেটারটা আছে, আমি বাংলাতে বুঝিয়ে দেবো। তো যেটা লেখা আছে, বিষয় लॉकडाउन के काल में लोगों को निम्न सुविधा प्रदान करने के बारे में। লকডাউনের সময় নিচে যে সমস্ত সুবিধা বলা হয়েছে এগুলো দেওয়ার ব্যাপারে বলা হচ্ছে। माननीय महोदय, प्रिय महाशय, दिनांक 22 मार्च 2020 को दौरान कोरोना वायरस के संबंध में प्रधानमंत्री और आपके आह्वान पर वेस्ट बंगाल राज्य के नागरिक ने पब्लिक कर्फ्यू का पालन किया। उसके बाद दिनांक 24 मार्च 2020 के पूरे भारत लॉकडाउन किया गया। इससे देश तथा राज्यों का अर्थव्यवस्था का बुरी तरह से प्रभावित हुई। इससे भी ज्यादा रोजाना काम डेली वर्कर करने वाले मजदूर सबसे ज्यादा প্রভাবিত हो गए। তো বলছে 22 মার্চ 2020 করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে পাবলিক কারফিউ দিয়েছিল, সেই কারফিউটা কিন্তু আমরা সকলে পালন করেছি। उसके बाद ওর পরে দিনাঙ্ক 24 মার্চ 2020 24 মার্চ 2020 তে পুরা ভারত লকডাউন किया गया है। পুরো ভারত লকডাউন করা হয়েছে এবং 24 থেকে 30 তারিখ পর্যন্ত সেটা করার কথা ছিল, কিন্তু সেটা বাড়িয়ে আবার করে দেওয়া হয়েছে এপ্রিল মাসের আপনার এপ্রিল 14 পর্যন্ত, অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আর বলছে लॉकडाउन किया गया, इससे देश का तथा राज्य की अर्थव्यवस्था बुरी तरह से प्रभावित हुआ। এতে ভারতের অর্থব্যবস্থা অনেক খারাপ ভাবে প্রভাবিত হয়েছে। इससे भी ज्यादा रोजाना काम डेली वर्कर करने वाले मजदूर सबसे ज्यादा प्रभावित हुए। এর থেকে বেশি ক্ষতি হয়েছে যারা ডেলি ওয়ার্কার, আমাদের মতো আম জনতা যারা ডেলি কাজ করে খায়, তাদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। এরপরে 2 নম্বর বিষয় যেটা দেওয়া হয়েছে, घर में पेट के भूख की समस्या, বাড়িতে পেটে খিদের সমস্যা, और बाहर पुलिस प्रशासन का अमानवीय व्यवहार এবং বাড়ির বাইরে পুলিশদের অমানবিক ব্যবহার। इससे जनता बहुत ज्यादा त्रस्त होते हुए दिखाई दे रही है। এতে জনগণ খুব তিতিবিরক্ত হয়ে গেছে। 3 নম্বর বলা হচ্ছে, कुछ पुलिस सिपाही ड्रेस कोड में और कुछ पुलिस सिपाही सिविल ड्रेस में दिखाई दे रहे हैं। বলছে কিছু পুলিশ প্রশাসন আছে যারা ড্রেস কোডে আছে এবং আইডি কার্ড নিয়ে ঘুরছেন, এবং কিছু পুলিশ আছে যারা ড্রেস কোডেও নেই আর কোনো আইডি কার্ডও নেই। তারা বলছে আমাদের আইডি কার্ড আপনারা থানায় ফোন করে জেনে নেন। তারা কাদের লোক আপনারা কিন্তু বুঝতে পারছেন, কারণ বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। जो पुलिस सिपाही सिविल ड्रेस है वे ज्यादा मारपीट कर रहे हैं। যেই সমস্ত পুলিশরা সিভিল ড্রেসে আছে তারা সব থেকে বেশি মারপিট করছে। কিভাবে করছে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবারের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিভাবে সাধারণ মানুষকে পিটাচ্ছে। মানে তাদের ইচ্ছা যে যদি পাবলিকটাকে মেরে ফেলি হয়তো করোনা ভাইরাস চলে যাবে, কারণ যেই জনগণটা রিক্সা চালাতে বেরিয়েছে, যেই জনগণটা দুধ আনতে যাচ্ছে, যেই জনগণটা ওষুধ কিনতে যাচ্ছে, এই তো ভাইরাস নিয়ে ঘুরছে। বিদেশ থেকে যারা এসছে ওরা ভাইরাস নিয়ে আসেনি,
ভাইরাস কে নিয়ে ঘুরছে? যে রিস্কা চালাতে বেরিয়েছে ওই ভাইরাস নিয়ে ঘুরছে। ওই তো বিদেশে গিয়েছিল, হেঁটে হেঁটে বিদেশে চলে গিয়েছিল, জানেন? এ কিন্তু বিদেশ থেকে ভাইরাস নিয়ে এসছে, যার কারণে একে এমন ভাবে মারা হচ্ছে যেন মরে যায়। এমনকি একজন পথে বার হয়েছিল, তাকে মেরেও ফেলা হয়েছে হাওড়া জেলার মধ্যে। আপনারা এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন, টিভিতে দেখেছেন। এই বিষয়ে আর বেশি বলছি না। इसलिए हम आपसे अनुरोध करते हैं कि इस संकट का सामना कर रहे लोगों को निम्न सुविधा প্রদান करने का प्रयास करें। এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে নিচে উল্লেখিত সুবিধাগুলো প্রদান করা হোক জনগণকে। কি কি সুবিধা? 1 নম্বরে বলেছে प्रत्येक व्यक्ति के बैंक खाते में 20,000 रुपया রাশি ডালি যায়। প্রত্যেকটা ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে 20,000 টাকা জমা করা হোক সরকারি পক্ষ থেকে, সেটা প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক। এখানে যেহেতু আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করছি, তাহলে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা যেন জনগণের অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠিয়ে দেয়। 2 নম্বর বিষয়, प्रत्येक व्यक्ति को 50 केजी अनाज उसके घर में पहुंचा दिया जाए। তার বাড়িতে 50 কেজি যেন সবজি পৌঁছে যায়। 3 নম্বর বলছে प्रत्येक परिवार के हर दूसरे दिन 3 केजी सब्जी, दूध और अन्य आवश्यक वस्तुएं प्रदान की जाए এবং প্রত্যেকটা পরিবারে 3 কেজি করে সবজি, দুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেন পৌঁছে যায়। 4 নম্বরে যেটা বলছে हार्ट, डायबिटीज और अन्य क्रोनिक बीमारी वाले लोगों को दिन में एक बार मेडिकल चेकअप और महीने के दवा देने का व्यवस्था की जाए। বলছে যারা হার্টের রোগী, যারা ডায়াবেটিসের রোগী অথবা অন্য কোনো ক্রনিক কেস, খুব জটিল রোগে ভুগছেন, তাদের 15 দিনের মেডিকেল চেকআপ করা হোক এবং তাদের পুরো মাহিনের মানে পুরো মাসের যেন তাদের ওষুধের ব্যবস্থা করা হয়। কারণ করোনা ভাইরাসের আগে কিন্তু এই রোগীগুলো এমনিতেই ওষুধ না কিনতে পেরে মারা যাবে, চেকআপের অভাবে মারা যাবে, এটা যেন করা হয়। 5 নম্বর যেটা বলছে प्रत्येक परिवार को अगले 3 महीने तक 4 गैस सिलेंडर मुफ्त में दिया जाए। প্রত্যেক নাগরিককে আগামী 3 মাসে কমপক্ষে 4টি করে গ্যাস সিলিন্ডার ফ্রিতে দিতে হবে। আর কি বলা হয়েছে? अगले 3 महीने का बिजली बिल माफ करे। আগামী যে 3 মাস আসছে, আমরা তো পরিশ্রম করতে পারছি না, আমরা রাস্তাঘাটে বার হতে পারছি না, আমরা ইনকাম করতে পারছি না, তাহলে আমরা বিজলি বিল ভরবো কিভাবে? কারেন্টের যে বিল দেবো, আমাদের হাতে টাকা থাকলে তো দেবো, টাকাই নেই, বিজলি বিল দেবো কিভাবে? এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কার্ড দিয়েছে, খাদ্য সুরক্ষা যোজনা RSKY 2। আজকে সকালেই আমার অফিসে একজন এসেছিল, সে এসে বলছে যে দাদা এই কার্ডে আমাকে চাল 16 টাকা দরে কিনতে হচ্ছে, 13 টাকা করে কিনতে হবে। তো এই কার্ডের মূল্য কি? এখন দুর্ভিক্ষের বাজারে মানুষকে বেরোতে দেওয়া হচ্ছে না, সে যে ইনকাম করবে, সে যে কাজ করবে, তাকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। সেই জায়গায় যদি তাকে 13 টাকা করে চাল কিনতে বলা হয়েছে, কিভাবে কিনবে? আপনারা যারা বুদ্ধিমান আমাকে একটু কমেন্ট করে জানান তো, যে একটা মানুষকে যদি 1 সপ্তাহ 1 মাস না কাজ করতে দেওয়া হয়, সে কিভাবে চালটা কিনবে? আপনি 1 টাকা কেজি দরে বিক্রি করলেও কিনতে পারবে না, আমি কিনতে পারবো না, আপনি কিভাবে কিনবেন? আপনি একটু কমেন্ট করে জানান তো। আপনার যদি কোনো উপায় থাকে অবশ্যই আপনারা জানান, আমরা তাতে অনুপ্রাণিত হয়ে সেইভাবে আমরা কিন্তু প্রয়াস চালিয়ে যাব, কোনো যদি পন্থা থাকে ইনকামের। কারণ আমরা ঘর থেকে বেরোতে পারছি না, ঘর থেকে বেরোলেই কিন্তু ঠেঙাচ্ছে। আর কি বলা হয়েছে? शहर के हर मोहल्ले चौराहे पर एक तैयार एम्बुलेंस खड़ी की जाए। বলছে প্রতিটা শহরের চৌরাস্তার মোড়ে একটা সবসময় প্রস্তুত অ্যাম্বুলেন্স রাখতে হবে, সবসময় যেন রেডি থাকে সেই অ্যাম্বুলেন্স আমাদের সুবিধার জন্য। আর কি, जो पुलिस ड्यूटी पर होंगे, যেই পুলিশ ডিউটিতে থাকবে, অন ডিউটি, वे प्रॉपर ड्रेस कोड में होने चाहिए। তারা প্রপার ড্রেস কোডে হতে হবে, পুলিশেরই ড্রেস কোড হতে হবে। আর কি বলছে? और उनके साथ अपना आईडी भी होना चाहिए।
যেমন আমি আপনাদের ব্যাংকের কাজ করি, ব্যাংকের টাকা তুলি, আমি একটা সার্ভিস কিয়ক সার্ভিস পয়েন্ট, দেখুন আমি অন ডিউটি কার্ড নিয়ে ঘুরছি, কেন? যাতে করে পুলিশ প্রশাসন আমাকে হেনস্থা না করতে পারে, এবং আমি যে ব্যাংকের কাজ করছি, ব্যাংকের টাকা তুলছি, এটা যেন প্রশাসন জানতে পারে, পাবলিকও জানতে পারে, তাহলে আমার উপর হামলা হবে না। কিন্তু যে সমস্ত পুলিশ ড্রেস কোড এবং এইরকম আইডি কার্ড ছাড়া আসছে, তারা পুলিশ না তারা কোনো সংস্থার লোক, এটা আপনারা বিবেচনা করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এরপরে যেটা, प्रत्येक दिन सुबह और शाम हर बस्ती में স্যানিটাইজেশন কিয়া যায়, প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যার সময় প্রত্যেক বস্তিতে যেন স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়। 10 নম্বরে কি বলছে, प्रत्येक परिवार को उनकी आवश्यकता के अनुसार एक स्वच्छता किट मुफ्त में দেয়া যায়, প্রত্যেক পরিবারকে একটা তার আবশ্যকতা অনুযায়ী একটা করে কিট ফ্রিতে দেয়া হোক। सभी जीवन नाशक वस्तु की दुकान 24 घंटा खुला रखी जाए, समस्त प्रयोजनीय दुकान যেন 24 घंटा खोला रखा है। उपरोक्त सभी बातों का नियोजन आपको दिशा निर्देशन में हो ताकि इस जागतिक संकट का अर्थात महामारी का सामना करने के लिए सभी नागरिक तैयार रहेंगे। যদি আপনারা এই প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলো দিতে পারেন এবং প্রদান করতে পারেন, তাহলে নাগরিক আপনাদের সহযোগিতা করবে এবং এই যে আপনারা লকডাউন করেছেন, লকডাউনটা মেনে নিতে প্রস্তুত। যেইগুলো লেখা হয়েছে এই চিঠির মধ্যে, যেইগুলো লেখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে, এইগুলো মানবিক না অমানবিক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এইটা লেখা হয়েছে ভারত মুক্তি মোর্চার লেটার প্যাডে, হাওড়া জেলার কোঅর্ডিনেটর সাইন করেছেন, মোবাইল নাম্বার দিয়েছেন এবং এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে। তো এটা অলরেডি আমরা মেল করে দিয়েছি, আমার মেল থেকে অলরেডি মেল করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে লেটারটা পড়ে, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেই সমস্ত অত্যাচারের কথা বললাম এবং যেই সমস্ত সমস্যার কথা বললাম আপনারাও ভুগছেন কিনা অবশ্যই জানাবেন। যেমন বললাম RSKY 2 কার্ডে 13 টাকা করে চাল কিনতে হচ্ছে। আমাদের এখানে অলরেডি সকালবেলা এসে একটা কমপ্লেন্ট এসেছে এবং আজকে কিছুক্ষণ আগে আমি ফেসবুক খুললাম, ফেসবুকেও আরেকজন ভিডিও পোস্ট করেছে। এই যে সমস্যাগুলো, মানুষ কোনোভাবে ইনকাম করার রাস্তা খুঁজে পাচ্ছে না, তাকে ইনকাম করার রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, ইনকাম করতে বার হলে পিটানো হচ্ছে, তারপরে আবার বলছে 13 টাকা করে চাল কিনতে হবে। সে যদি 4 কেজি চাল পায় 42 টাকা কোথা থেকে পাবে? সে তো ইনকামই করেনি। তাহলে এই 52 টাকা, তাহলে এইগুলো কিন্তু ভাবার বিষয়। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মল্লিবাসী টিভি বাংলা নিউজ চ্যানেল এবং রুমি টেলিকম অ্যান্ড ট্রাভেলস নিউজ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনাদের যত বন্ধু আছে, ভারতবর্ষের যত বন্ধু আছে সকলের কাছে পাঠাবেন এবং এই বার্তাটা পাবলিকের কাছে পৌঁছে দেবেন এবং এত শেয়ার করবেন যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই চিঠির বার্তা পেয়ে যান মেল পৌঁছাবার আগেই। অসংখ্য ধন্যবাদ।